আগে ফিরোজ শেখকে বলা হয়তো স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক, বিএনপি নেতা। এখন বলা হবে বহিষ্কৃত নেতা। বহিষ্কৃত হবে যে ব্যক্তি দল থেকে বহিষ্কৃত হয়। বাংলা ভাষায় অনেক কিছু বলা যায়, আমার মুখ দিয়ে কথা বলা নাই, বলা উচিত নাই। অর্থাৎ যে বাড়ির থেকে চলে যায় তার কি কেউ ঘরে নেয়? হ্যাঁ, ঘরে নেই। তার সাথে সংসার কেউ করে? তারপরে করতে যাও চায়, তার কি ভালো জানে? অতএব ভুলে নেন। আমি আপনাদের পরিষ্কার বলছি, গত পরশু দিন এই ব্যাপার নিয়ে দলের মহাসচিব সহ শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের কথা বলেছে। উনারা বলেছে আরো দু একটা দিন দেখে। সবাইকে বলেন, আজকে যারা এখানে আসছেন, যারা বিগত দিনে ভুল বুঝে সেই পক্ষে ছিলেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই, স্যালুট করি। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যারা দলের পক্ষে, ধানের পক্ষে কাজ করবেন, ধানের শীর্ষে যারা কাজ করবেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আগামীতে দল আপনাদের নিয়ে গঠন করা হবে ইনশাআল্লাহ। যদি কেউ মনে করেন স্বতন্ত্র নিয়ে ভোট করব, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট করব, আর উনার নিয়ে আমরা আগামীতে বড় কিছু করব, সেই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। যদি আপনাদের পরিষ্কার বলছি, এখানে যারা আছেন আপনাদের কিন্তু সতর্ক হতে হবে। আপনাদের প্রার্থী কিন্তু আপনাদের পাস করতে হবে, আপনাদের যোগ্যতার পরিচয় কিন্তু আপনাদের দিতে হবে। আপনারা আপনাদের যোগ্যতার পরিচয় না দেন, মূল্যায়ন কিন্তু ভিন্নভাবে হবে। পরিষ্কার কথা। আমি আজকে সব নেতাদের বলছি, আপনাদের মূল্যায়ন কিন্তু ভিন্ন হবে। আপনার ধানের শীষে পাস করান, আল্লাহর হস্তে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে বিএনপিতে রাষ্ট্র ক্ষমতায় যাবে আল্লাহর রহমত থাকলে। এটা তো সত্য কথা, তাই ঠিক কিনা? আচ্ছা ভাই, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে, যদি বিশ্বাস করেন হাত তোলেন তো ভাই। বিশ্বাস করেন তো? বসেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেল, আপনারা এখান থেকে ধানের শীষ প্রতীক বিজয় অর্জন করতে পারলেন না, আপনাদের গুরুত্ব মূল্যায়ন কি দলের কাছে থাকবে? থাকবে ভাই। আর কোন কারণে আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে, সবচেয়ে বিপদ কিন্তু আপনাদের, বুঝলেন? অতএব আপনারা খুব গুছিয়ে সুন্দর